মুখের উপর কথা বলার সাহসটা কোত্থেকে পাইতেছে? ও কাদের সাথে কথা বলে, কাদের সাথে মেশে, কোথায় কোথায় যায়, ওর পায়ের থেকে মাথার চুল পর্যন্ত ওরে ফলো কর। সি 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 সি, একটা বেগানা মহিলা এই মসজিদে পাড়া দেবে, এটা আমি সহ্য করবো? আস্তাগফিরুল্লাহ। বার করেন, যেতে বলেন এখন। ঈসা নবীর মাথা মসজিদের খাদেম ছিলেন। বাবা, এত হিস্ট্রি আপনি কখন পড়েন? আমি না বউ। হ্যাঁ, উনি তো মসজিদে কাজ করতেন, মহিলা বলে চেয়ারম্যান ওনার চাকরি থেকে বের করে দিছে। স্যারের পুরনো লাইব্রেরিটা তো খালি পড়ে আছে, তাই না? সেখানে যদি গ্রামের ছেলে মেয়ে যারা পড়াশোনায় পিছিয়ে গেছে বা ছেড়ে দিয়েছে, তাদের যদি ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা করা যায় স্কিল ডেভেলপের জন্য। গ্রেট আইডিয়া ভাইয়া। লিস্ট করবা গ্রামে বা এলাকায় কারা টাকনুর নিচে প্যান্ট পরে, কারা টাকনুর উপরে প্যান্ট পরে। হ্যাঁ, রাতে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। আমি আসলে গ্রামে একটা ট্রেনিং সেন্টার খুলতে চাচ্ছিলাম, কিছু টাকা দরকার, কম্পিউটার কিনতে হবে। আচ্ছা, তোর এখানে তো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পাওয়া যায়, দেখিস তো আমার জন্য পাস কিনা। ঠিক আছে, রাখছি। কি নাম তোমার? সাতমান। সাদমান, এখানে কি করো? ওই দাদার সাথে আসছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তুমি কুদ্দুসের মাইয়া না? জি চাচা। ভালো আছো মা? জি চাচা, কি করছিলেন? ওই ক্ষেত পরিষ্কার করতেছিলাম, রোয়া লাগাবো। এটা নাকি আপনার নাতি? হ্যাঁ, এটা আমার বড় পোলার ছাইলা। আচ্ছা, এখানে কি করে? স্কুল নাই? ও আমার সাথে আইছে হেনে। স্কুলে যায় না? আর স্কুল এখন আর স্কুল আছে নাকি? ওই আকবর মাস্টার থাকতে তাও একটু পড়াশোনা হইতো, এখন আর পড়াশোনা কোনো হয় না। কিন্তু এখন ক্লাসে না গেলে তো পড়াশোনায় পিছিয়ে যাবে। স্কুলে গিয়ে কি লাভ? ওই পোলা পাল্লা ক্লাস তো খেলে, মাস্টাররা কোনো খোঁজ খবর নেয় না। ঠিক আছে কাকা, আসি তাহলে। যাই সাদমান, ভালো থেকো। আচ্ছা তুমি থাকো। কি ব্যাপার, ওরা স্কুলে না যে এখানে কি করছে? ডেকে দেখো। এই যে বাচ্চারা, তোমরা চকলেট খাবা? আসো আসো, এদিকে এসো। তোমরা ক্লাসে না যে এখানে কি করছো? আমাদের ক্লাস করতে ভালো লাগে না। ক্লাস করতে ভালো লাগে না? চকলেট খেতে ভালো লাগে? চকলেট কে কে খাবে? হাত তোলো, হাত তোলো, হাত তোলো। নাও 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 নাও। দাও, তুমি দাও, নাও তুমি নাও। এই যে নাও, হাত দাও, হাত দাও, সবাই নিয়ে নাও। ওকে দিয়ে দাও, সবাই একটা একটা করে নিয়ে সবাইকে দিয়ে দাও। নাও নাও, এই যে নাও নাও। ঠিক আছে, তোমরা তাহলে খেলা করো, ঠিক আছে? যাও। আচ্ছা, ওরা ক্লাস না করে এই টাইম এখানে খেলা করছে কেন? আমি ভাবছিলাম মঞ্জু, ওদের জন্য ক্লাসটা আরো কিভাবে মজাদার বানানো যায়, এটা নিয়ে একটা প্ল্যান করা উচিত। এক কাজ করি, চল হেড স্যারের সাথে কথা বলে আসছি। চলো।
স্যার আসবো? স্যার স্যার ভূমিকম্প ভূমিকম্প স্যার ভূমিকম্প না স্যার, আমি স্যার আমি। এই কে তুমি? থাপ্পড় দিয়েছো কেন, বেয়াদব ছেলে? না স্যার, মানে আপনি যেভাবে গভীর ঘুমে ছিলেন মনে হলো যে একটা বড় কোনো ভূমিকম্প ছাড়া আপনার ঘুমটা ভাঙবে না, তাই আর কি স্যার। কি চাই, কেন এসেছো এখানে? স্যার আমার নাম মঞ্জু, আকবর মাস্টার আমার বাবা। ও আচ্ছা আচ্ছা, তুমি আকবর মাস্টারের ছেলে মঞ্জু? আচ্ছা বেশ বেশ, তা বাবা আছো কেমন? স্যার আমি তো খুব একটা ভালো নেই। ভালো থাকবেই কি করে বলো, কিছুদিন আগে তোমার বাবা অকালে চলে গেলেন আমাদের ছেড়ে। যাক, দোয়া করি উপরওয়ালা তাকে বেহেশতে নসিব করুক। ধন্যবাদ স্যার, কিন্তু স্যার এটার জন্য না, আমার অন্য একটা কারণে মন খারাপ। কেন, কি হয়েছে বাবা? এই যে স্যার, ক্লাসের ছাত্ররা ক্লাসে না থেকে মাঠে খেলাধুলো করছে, আর টিচাররা মানে আপনারা ঘুমাচ্ছেন নাক ডেকে। আসলে বাবা কি করব বলো, রাতে ঠিক মতো ঘুম হয় না, তাই একটু ঘুমিয়ে পড়ি। বয়স হয়েছে তো আমাদের। কিন্তু স্যার ওদের ভবিষ্যৎ তো আপনাদের হাতে, তাই না? তুমি ঠিক বলেছো মঞ্জু, তুমি ঠিক তোমার বাবার মতোই কথা বলো। আচ্ছা মঞ্জু, বলো তো কি করা যায়? আমি কথা দিচ্ছি, ছাত্ররা যদি ক্লাসমুখী হয় আমরা সকল শিক্ষক তোমার সাথে থাকবো। আমরা চেষ্টা করছি কি করা যায়। ধন্যবাদ, আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো মঞ্জু, একটা কথা, ওই ঘুমের ব্যাপারটা কাউকে বলার দরকার নেই, বোঝোই তো বয়স হয়ে গিয়েছে। না স্যার, আসি। আচ্ছা এসো বাবা। গ্রামগঞ্জে ভোট এসে ভাই চিটিল পঞ্চায়ে, চাল আটা ডালডা ঘি দেখ রে দিল দিন কয়েক, দিল দিন কয়েক রে দিল দিন কয়েক। গান বন্ধ কর, বন্ধ। চল তোর চেয়ারম্যান সাহেব ডাকে। আমি আবার কি করলাম তোমার? তুই কিছু করিস না, চেয়ারম্যান সাহেব তোরে ডাকে। চল আমি অবহেলিত মানুষের। দুলাভাই, দুলাভাই এই যে পাগলারে মেলা কষ্ট খুঁজে আনছি। পালি করে রে। আজকে গানে যায়নি বাজারে, শরীরটা ভালো না চেয়ারম্যান সাহেব। রাস্তায় রাস্তায় ঘুরতেছিলাম। ইউনো সাহেবের কাছে বিচারটা দিয়া তুই কি ভালো কাজ করলি? চেয়ারম্যান সাহেব আপনার প্রশংসা করেছি, বিচার দিনই আপনার অনেক জায়গা ছিল, বললাম যে আমার প্রোগ্রামটা বন্ধ করলো, আরো কিছু জায়গা। এই চুপ চুপ, চেয়ারম্যানের মুখের উপর কথা। রে বেটে, এই তোর এই গান বাজনা একটা বেদাতি কাজ। এই জন্য তোকে আমি বলছি ওই গাছতলায় না, ওই বাজারে যা। নোংরামি সব বাজারে হয়, বেদাত গান বাজনা বাজারে কর কি? তোকে না করছিলাম, এই জন্য তুই ইউনো সাহেবের কাছে আমার বিচার দিবি? চেয়ারম্যান সাহেব আপনি বিশ্বাস করেন, আপনার মানিজ্যত হানি করতে যাইনি, আমি প্রশংসা করেছি। আপনি প্রশংসা করছিস না? এবার বল দি, এই কারণে তোর কি বিচার হওয়া উচিত? চেয়ারম্যান সাহেব নিরক্ষর মানুষ, অবহেলিত মানুষ, এলাহির ভরসা, আপনি মাফ করে দেন। এই ভুলের জন্যে ভবিষ্যতে তোর কি বন্দোবস্ত করা যায় সেটা ব্যবস্থা করা দরকার। এই পাগল, যা এখন, যা। এই
বাওয়ালের দিকে একটু নজর রাখিস। স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ, আসো আসো। মঞ্জু, তোমার প্রতি আমি অনেক খুশি, আমার অনেক আনন্দ লাগছে। তুমি এমন কি জাদু দেখালে যে সমস্ত বাচ্চারা ক্লাসমুখী হয়ে গেছে। স্যার এই পুরোটা ক্রেডিট হচ্ছে নীলার, ওই সব কিছু প্ল্যান করেছে। তাই নাকি? আসলে স্যার, বাচ্চারা যেটাতে আনন্দ পাবে সেটাতেই আগ্রহ নিয়ে শিখতে চাবে। বাহ, ভেরি গুড। স্যার আমি জানি যে আপনাদের সুযোগ সুবিধা অনেক কম, বেতনও অনেক কম, কিন্তু স্যার একটা জিনিস মনে রাখতে হবে যে এই বাচ্চাগুলোই আমাদের ভবিষ্যৎ। আপনাদের সকল ত্যাগ স্বীকার করে হলেও ওদেরকে মানুষের মতো মানুষ করে তুলতে হবে। আচ্ছা, তা না হয় বুঝলাম, কিন্তু বাচ্চারা যদি সারাক্ষণ কার্টুন দেখে তাহলে এরা পড়ালেখা করবে কখন? স্যার, পড়ালেখাটাকে বাচ্চাদের কাছে আনন্দের বিষয় করে তুলতে হবে। আমি জাপানে দেখে এসেছি, সেখানে বাচ্চারা কিন্তু পড়াশোনাকে কোনো প্রেশারই মনে করে না। তাই নাকি? বাহ, আমার তো বেশ ভালো লাগছে। আমি খুবই আনন্দিত তোমাদের প্রতি। ধন্যবাদ স্যার, কিন্তু স্যার আপনাদের প্রতিও আমাদের কিছু দায়িত্ব আছে। মানে আপনাদের সুযোগ সুবিধা কীভাবে বাড়ানো যায়, আপনাদের বেতন ভাতা কীভাবে বাড়ানো যায়, এগুলো নিয়েও আমাদেরকে আসলে প্ল্যান করতে হবে। আমরা চাইলে প্রাইমারি শিক্ষা অফিসারের সাথেও কথা বলে দেখতে পারি। জি স্যার। এক মিনিট। জি, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, আসলে হয়েছেটা কি, আসলে বিষয়টা তা নয়। স্যার, কোনো সমস্যা? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব ফোন করেছিল, বলল আমরা নাকি বাচ্চাদের সিনেমা দেখাচ্ছি, আরও বলেছে আমাদের বেতন নাকি সে বন্ধ করে দিবে। এটা তো সিনেমা না স্যার, এটা হচ্ছে বাচ্চাদের জন্য বানানো এডুকেশনাল অ্যানিমেশন। আর যদি নষ্ট হওয়ার কথা বলেন তাহলে সেটা হচ্ছিল ক্লাসের বাইরে, ওরা ক্লাসের সময় বাইরে খেলাধুলা করতেছিল। সো প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। কি বলছো জানো বাবা, এই গ্রামে এই সুবিবাদের কোনো গান বাজনা আড্ডা হতে দিবে না বাবা। বড় কষ্টই কাটছে জঙ্গলে বসে বাবা। জব্বার চেয়ারম্যানের যেমন গুন্ডা বাহিনী আছে, তোমাকেও সেরকম কর্মী বাহিনী তৈরি করতে হইব। মাস্টারের লাইব্রেরিতেই ট্রেনিং হইব। আমাকে কর্মী বাড়লে জব্বার এমনিতেই ভয় পাইয়া যাইব। যারা পড়াশোনাটা করেছো, চাকরি পাওনি বা অনেকে পড়াশোনা ছেড়ে দিয়েছো, তাদের সবার জন্যে এই যে মাস্টার লার্নিং ক্লাব, এই জায়গাটা তোমরা জয়েন করতে পারো। এই চোখ কান কি পকেটে নিয়ে ঘোরেন মিয়া? হ্যাঁ, এই গ্রামে আমার বিরুদ্ধে কিছু লোক জড়ো হইতেছে, আমার বিরুদ্ধে দাঁড়াইতেছে। একটা মহল আমার এগেনস্টে কাজ করতেছে, টের পান না?